সামনে দুর্গাপূজা, তার আগে জলপাইগুড়ির ব্লাড ব্যাংকে রক্ত সংকট। সমস্যা মেটাতে উদ্যোগী জলপাইগুড়ি জেলা পুলিশ আয়োজন করলো রক্তদান শিবির। জলপাইগুড়ি মেডিকেলে ব্লাড ব্যাংক, এখানেই রক্তের সংকট। এই সমস্যা মেটাতে রক্তদান শিবির আয়োজন করলো পুলিশ। জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে প্রতিদিন 50 ইউনিট রক্ত প্রয়োজন, সেখানে শনিবার ছিল মাত্র 11 ইউনিট রক্ত। বাধ্য হয়েই অনেক রোগীর আত্মীয়কে অন্য জায়গা থেকে রক্তের ব্যবস্থা করতে হচ্ছে, এতে সময় লাগছে বেশি। আমার এক ভাস্তি আছে। কিসের জন্য ছিলেন? ব্লাড কি বললো? বিপদেরই ব্লাড লাগে, ব্লাড পাচ্ছি না, ডোনার আনতে বলে। ডোনার কার্ড আছে 2টা, ডোনার কার্ড দিয়ে ব্লাড দিচ্ছে। আচ্ছা, এখন ব্লাডও পাচ্ছি না, খুব খুঁজতেছি, দেখি পাওয়া যায় নাকি। কি বলছে? রক্ত নেই বললো না, ব্লাড নাই এখানে, তুমি ডোনার নিয়ে আসো, বিপদেরই লাগবে ডোনার। সামনেই দুর্গাপুজো, ব্যস্ত বিভিন্ন ক্লাব, তারাই বিভিন্ন সময় রক্তদান শিবিরের আয়োজন করে। এখন পুজোর জন্য সেসব বন্ধ। অনেকের আশঙ্কা পুজোর সময় বিপদ বাড়তে পারে, তাই আগাম পদক্ষেপ জলপাইগুড়ি জেলা পুলিশের। শনিবার জেলা পুলিশ লাইনে তারা রক্তদান শিবিরের আয়োজন করে। ব্লাড ব্যাংকের হাতে তুলে দেয় 101 ইউনিট রক্ত। পূজা আসছে সামনে, এই পূজার জন্য একটা ভালো উপহার হবে কি যারা অসুস্থ মানুষ, যার অনেকবার ব্লাড ডেইলি দরকার হয়, তো আমাদের এই হসপিটালে যারা জলপাইগুড়ি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আছে, ওখানে ব্লাড সবসময় অ্যাভেলেবল হয়। এখানে ব্লাড দিলাম। ব্লাড কে ভর্তি আছে? ভাগিনা ভর্তি আছে। কেন, কি বললো? এখানে রক্ত নেই, রক্ত নেই, রক্ত দিতে লাগবে, তারপরে ওটা শেষ করে দিতে হবে। আচ্ছা, মানে রক্তের একটা সংকট চলছে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। মহালয়া থেকেই যান নিয়ন্ত্রণ, মহালয়া থেকেই বন্ধ পণ্যবাহী গাড়ি চলাচল। মহালয়ার দিন বিকেল 4টে থেকেই পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা। বিকেল থেকে কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী গাড়ি বন্ধ। নির্দেশিকা জারি কলকাতা ট্রাফিক পুলিশের। বড় মণ্ডপের আশপাশে বাস চলাচলেও নির্দিষ্ট গাইডলাইন। জলের জলছবি নিয়েই সেজে উঠছে মণ্ডপ। বিশ্বজুড়ে ক্রমশই বাড়ছে জল সংকট, ভূগর্ভস্থ জলস্তর ক্রমশ নিচে নামছে। আর আগামী পৃথিবীর সব থেকে বড় বিপন্নতা জল সংকট। আর সেই সচেতনতা নিয়েই সেজে উঠছে পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশনের পুজো। জলই জীবন। বিশ্বজুড়ে পানীয় জলের যে সংকট তৈরি হচ্ছে, সেই সংকট মুহূর্তে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, জল ধরো জল ভরো। আর সেটাকেই পাথেয় করে এবার জল নিয়ে সচেতনতার বার্তা দিচ্ছে ভবানীপুরের পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপ। আর সেই পুজো মণ্ডপে এবার 53তম বর্ষ। শিল্পী মানস রায় এই পুজো মণ্ডপে পানীয় জলের সেই সংকটকে তুলে ধরছেন। সেই সংকট থেকে মুক্তির উপায় দেবেন দেবী দুর্গা। জলছবির দুটো অর্থ, একটা হচ্ছে হলো যেটা নান্দনিক অর্থ, যেটা দিয়ে যে আমরা জল ছবির আকারে পুরো ছবিটা দেখাচ্ছি, জলের মধ্যে পুরো মণ্ডপটার রিফ্লেকশন পড়বে। আর জল তো জীবন, জলকে যদি আমরা ঠিক মতন ধরে রাখতে না পারি, অপচয় করি, তাহলে কিন্তু জল আমাদের জীবনটা ছবিতে পরিণত হবে। এই পার্টটাই আমরা আমাদের মণ্ডপে তুলে ধরব। একদিকে প্রাচুর্যের জল যেখানে, অর্থাৎ জল যেখানে সব থেকে বেশি, সেখানে কল খুলে জল অবলীলায় নষ্ট করা যায়, তেমনি আবার অন্য প্রান্তে কলসি কাখে মাইলের পর মাইল যেতে হয় পানীয় জল খুঁজতে, কারণ জীবন বাঁচাতে হবে। এই দুয়ের সমন্বয় শিল্পী মানস রায়ের তুলিতে এবার পুজো মণ্ডপে ফুটে উঠবে জল ধরো জল ভরো। অর্থাৎ আগামী দিনে জলের যে সংকট এবং তার থেকে বাঁচার উপায় দেবী দুর্গা দেবেন। আসতে হবে সেই পুজো মণ্ডপে এই সমন্বয় দেখতে। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।